হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ ওয়াইটি ব্লগ। গাইস, আজকে আমি আছি ধান ক্ষেত দেখতে। আমি কৃষি কাজ করি, গঙ্গালাল ধান ক্ষেত করছি। তো গঙ্গালাল ধান কি পরিমাণ হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলেন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখেন গাইস, আমি ধান ক্ষেত করছিলাম। দেখেন গঙ্গালাল ধান ক্ষেত, এনে হচ্ছে গঙ্গালাল ধান। দেখেন কি পরিমাণ ধান হয়েছে, এই দেখেন অনেক সুন্দর হয়েছে ধান। আসলে গঙ্গালাল ধানটা অনেক হয়। আমি এই ক্ষেত করি ইরি ধানের ক্ষেতে এই ধানটা বেশি ভালো। ইরি ধান ক্ষেত যদি করেন আপনারা, এই ধানটা, এই গঙ্গালাল ধান, এটা আপনারা এটার ক্ষেত করবেন। এটার ক্ষেত করলে লাভ হয় কি, এই ধানটা ঝরে না, আর ধানটা বহুত ভালো ধান হয়। চাইলে আপনারা এই গঙ্গালাল ধানের ক্ষেত করতে পারেন। এক বিঘায় মোটামুটি 25-30 মণ এরকম হয়, যদি ভালো করে করতে পারেন। দেখেন কি সুন্দর হয়েছে ধান। খালি হিঞ্জাই দেখা যায়, এত সুন্দর ধান হয়েছে। ধানটা অনেক সুন্দর, ধানটা ঝরে না, গাছও পড়ে না, সুন্দর। ক্ষেত করে ভালো লাগে এটা। এই দেখেন ধানটা প্রায় পেকেছেই, আর এক সপ্তাহ পরে কাটতে পারবো। অনেক সুন্দর হয়েছে ধান। চাইলে আপনারা এই ক্ষেত করতে পারেন। বিঘায় মোটামুটি 25-30 মণ হয়, যদি ভালো করে করতে পারেন আপনারা। ভালো করে যদি সার পানি দেন। আর এটার, এই ধানের একটা দোষ আছে, যদি সার বেশি পরিমাণে যদি দিয়ে ফেলেন, তাহলে ধানগুলো কাটতে পারবেন না, খালি হিঞ্জা মরে যাবে, ধান হবে না। এটা মাপ মতন সার দিতেবেন, অনেক সুন্দর ধান হবে। ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।